হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে এডুকেশন রেখেছো এবং ভারতের বর্তমান শিক্ষার সমস্যা নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলোও তোমাদের দিয়ে দিচ্ছিলাম। তো আমার প্রায় সমস্তটাই দেওয়া হয়ে গেছে, আর খুব একটা বেশি বাকি নেই। আর 2 কি 4টে বাকি আছে, তার মধ্যে যে টিকার এগুলো সমস্ত দেওয়া হয়ে গেছিলো। এই 2টো বাকি ছিল, SCERT এবং DIFT, এই 2টো আমি আজকে দিয়ে দিচ্ছি। এছাড়া আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়ে গেছে তার সমস্ত অ্যান্সার কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া তোমাদের জন্য একটি আমি 5th সেমিস্টারের যে প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেখানে যাও এবং থাম্বনেল দেখে আমি যে যে সাবজেক্টের সাজেশান দিয়েছি সেই সমস্ত সাবজেক্টের কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। এবার আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা সেগুলো ওখান থেকে কালেক্ট করে নিয়ে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও। তো দেখে নেওয়া যাক, আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও সাজেশানটা। যারা নতুন তাদের উদ্দেশ্যে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের এডুকেশনের সাজেশান, ফাইনাল সাজেশান, এবং এটা হচ্ছে ভারতের বর্তমান শিক্ষার সমস্যা, যারা এই বিষয়টা নিয়ে পড়ছো তাদের জন্য। তো আরেকবার দেখিয়ে দিই যে SCERT এবং DIFT সম্পর্কে আমরা আজকে জেনে নেব। দেখো, এখানে আছে SCERT সম্পর্কে টিকা। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অনুকরণে প্রত্যেক রাজ্যে একটি করে রাজ্য শিক্ষা গবেষণা ও শিক্ষা পর্ষদ গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে 1980 খ্রিস্টাব্দে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলিকে একত্রিত করে SCERT গঠিত হয়: রাজ্য শিক্ষা সংস্থা, ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল রিসার্চ, ইভালুয়েশন ইউনিট এবং সান্ধ্যকালীন বিএড সেল, এবং ইউনিসেফ প্রশিক্ষণ কলেজের সম্প্রসারণ বিভাগ। প্রতিটি রাজ্যের শিক্ষামন্ত্রীরা পদাধিকার বলে এই সংস্থাগুলির সভাপতি। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন সম্পাদন শিক্ষা বিভাগ, শিক্ষা অধিকর্তা, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, ট্রেনিং কলেজের অধ্যক্ষ এবং প্রখ্যাত শিক্ষাবিদগণ। এরপর এখানে আসবে রাজ্য শিক্ষা গবেষণা ও শিক্ষণ পর্ষদের প্রধান কাজ হল বিদ্যালয় শিক্ষার উন্নতি সাধন। এর জন্য পর্ষদ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে, যেমন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের কর্মরত শিক্ষকদের এবং শিক্ষক ও শিক্ষণ কলেজের অধ্যাপকদের প্রশিক্ষণ, প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষক ও শিক্ষণ সংস্থার পাঠ্যক্রম নির্ধারণ, টেক্সট বই, গাইড বই প্রস্তুত করা, বিভিন্ন স্তরের শিক্ষার জন্য শিক্ষক সহায়ক উপকরণ প্রস্তুত করা, শিক্ষার বিভিন্ন স্তরের জন্য প্রকল্প গ্রহণ করা। এছাড়া এই সংস্থাগুলির জাতীয় সংস্থা অর্থাৎ NCERT সঙ্গে সম্পর্ক রেখে চলে। NCERTর বিভিন্ন কাজকর্মে এই সংস্থা সাহায্য করে। NCERT ও সেমিনার এবং ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে NCERT কর্মীদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে প্রশিক্ষণ দেয়। তাহলে এই গেল তোমাদের যেটা SCERT টিকা। এরপর আমি আসছি, দেখো, DIFT টিকা। DIFT হচ্ছে নিম্নলিখিত গ্রুপগুলির জন্য। দেখো, এখানে আছে ট্রেনিং এবং ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করা, যেমন দেখো এলিমেন্টারি লেভেলের শিক্ষকদের জন্য ব্লক স্তর পর্যন্ত প্রধান শিক্ষক, স্কুল কমপ্লেক্স এবং এর প্রধান এবং এডুকেশন যেটা ডিপার্টমেন্টের অফিসারদের জন্য, এবং 3 নম্বরে নন ফর্মাল এবং অ্যাডাল্ট এডুকেশন এর ইনস্ট্রাক্টর এবং সুপারভাইজারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। এরপর দেখো ভিলেজ এডুকেশন কমিটি যেটা আছে তার সদস্যবৃন্দ এবং রিডার্স, যুবক এবং এডুকেশন ভলেন্টিয়ার্সদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা করা। উপরিউক্ত প্রোগ্রামগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য রিসোর্স পার্সনদের প্রশিক্ষণ দান করে যে DIFT, এটাই এদের প্রধান কাজ। তাহলে DIFT সম্পর্কে টিকা হয়ে গেল, আর তোমাদের SCERT টিকা হয়ে গেল। আর বাকি থাকলো মাত্র 2টো প্রশ্ন। এই 2টো প্রশ্ন বাকি থাকলো। এই 2টো প্রশ্নও আমি তোমাদের দিয়ে দেবো খুব শীঘ্রই। আর তোমাদের পরীক্ষার তো আর বেশি দেরি নেই, তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা চ্যানেল থেকে কালেক্ট করে নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে।